হরে কৃষ্ণ। আপনারা সকলে কেমন আছেন? আমি তো ভগবানের কৃপাতে ভালোই আছি। আগের দুটি ব্লগে আপনারা দেখেছেন যে আমরা মায়াপুরে গিয়েছিলাম এবং মায়াপুর থেকে চলেও এসেছি। তো আজকে হচ্ছে ভগবানের পুষ্প অভিষেক। সকাল থেকেই মানে সমস্ত সেবা শুরু হয়ে গিয়েছে। তো এর আগেও এই দাদাটাকে দেখিয়েছিলাম। এই দাদাটার বাগান থেকে আমি গোলাপ নিয়েছিলাম এর আগের বার ভগবানকে দেওয়ার জন্য। তো এবার একটা ডালিয়া নিয়ে নিলাম ভগবানের জন্য মালা বানাবো তাই। আর এই যে এই সমস্ত ফুলগুলো কালকে এসেছে, মানে আমি নিয়ে এসেছিলাম। আমার গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছেন ঠিক কতটা পরিমাণে আমাকে ঠান্ডা লেগেছে। আর এইখানে সমস্ত মালা গাঁথার কাজ ওই করে নিচ্ছে। আর যত রকমের মালা সব ওই বানাবে একা হাতে, কারণ কি ও মালার সেবাটা একটু বেশি ভালো পারে আর সুন্দর সুন্দর মালাও বানাতে পারে। মিডিলে আমি আর ব্লগ বানাইনি, কারণ কি এই করতে করতেই আমার বেজে গেছিলো, সন্ধে হয়ে গিয়েছিল। আর এগুলো সমস্ত রেডি করছিলেন ওই মাতাজিরা, চলে এসেছিলেন একটু তাড়াতাড়ি এবং ওনাদেরকেই বলেছিলাম একটু সেবাটা করে দিতে। ওনারা সবাই মিলে হচ্ছে গুছিয়ে সেবাটা করে দিচ্ছিলেন। তারপরে আমাদের শুরু হয়ে যায় তুলসী আরতি, এবং তুলসী আরতির পরে গৌর আরতি, নৃসিংহ আরতি একে একে হতে থাকে। তুলসী আরতিটা এখানে হয়ে গিয়েছে, সবাই মিলে এখানে এখন তুলসী মহারানীকে পরিক্রমা করছে। তুলসী পরিক্রমা শেষ করার পর এখানে গৌর আরতি হচ্ছে, এবং আমি গৌর আরতিতে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমার আরেকটা সেবা ছিল। যেহেতু প্রোগ্রামটা আমাদের বাড়িতে হচ্ছে তাই জন্য এদিক ওদিক ছোটাছুটি তো লেগেই আছে। আর এইখানে মাতাজিরাও খুব সুন্দরভাবে নৃত্যও শুরু করে দিয়েছে গৌর আরতিতে। ধুলিয়ান চন্দ্রকে তো আপনারা সকলেই দর্শন করলেন, তো কেমন লাগছে ধুলিয়ান চন্দ্রকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরতির শেষ করে কিন্তু আমরা এখানে ক্লাসে বসে পড়েছিলাম, এবং ক্লাস শেষ করার পরে আমাদের যেই উদ্দেশ্যে প্রোগ্রামটা পুষ্প অভিষেক, সেটাও কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছিল। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে ভগবানকে পুষ্প অভিষেক করা হচ্ছে, এবং বিভিন্ন ধরনের পুষ্প এখানে কিন্তু ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা হচ্ছে। জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় 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 দাও, জয় 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 দাও, জয় 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 দাও। ভগবানের পুষ্প অভিষেক সবাই করে নেওয়ার পর শেষে গিয়েছিলাম আমি। আমার তো এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। কারণ পুষ্পতে যখন ভগবান পুরো ঢেকে গিয়েছিল সেই সিনটা মানে আমার চোখে এখনও ভাসছে। আমি যে এখানে ভয়েস ওভার দিচ্ছি আর আমি ওটাই বারবার ভাবছি যে ওইখানে কি সুন্দর লাগছিল সেই মুহূর্তটা। ভগবানকে পুরো পুষ্পতে ঢেকে দেওয়া হয়েছিল। আর আমাকে দেখুন, আমাকে ঠান্ডা নামের কোনো জিনিস তো আমার ডিকশনারিতে নেই বললেই চলে। সবাই চাদর কাঁথা কম্বল গায়ে দিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখুন কিভাবে আমি মাত্র একটা হাফ হাত কাটা বগলবন্দি পরে দাঁড়িয়ে আছি আর ভগবানের পুষ্প অভিষেক করছি। পুষ্প অভিষেক হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমরা লেগে পড়েছি ভগবানকে পরিষ্কার করতে। যা ফুল জমেছিল ভগবানের শরীরে,
মানে পরিষ্কার করতে করতে অনেকক্ষণ লেগে গিয়েছে। আর প্রতি বছর যেটা হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি। ভগবানের গয়না হারিয়ে গিয়েছে পুষ্পের মধ্যেই। প্রত্যেক বছরের এটা মানে হবেই বলতে গেলে, আমি দেখে আসছি। এর আগের বছর যেমন রাধারানীর কানের দুল হারিয়ে গিয়েছিল, কিন্তু সেটা পরে আবার পাওয়া গিয়েছিল, কারণ পুষ্পের মধ্যে একটু খোঁজাখুঁজি করলেই কিন্তু সেটা পাওয়া যায়। এবছরও তার অন্যথা হয়নি। ভক্তদের মধ্যে যখন পুষ্প বিতরণ করা হচ্ছিল তখন কিন্তু সেই গয়নাগুলোও আমরা পেয়ে গিয়েছি। আর দেখুন পুষ্প অভিষেকের শেষে আমরা সকলে মিলে ঠিক কীভাবে আনন্দ করলাম। মানে এই আনন্দটা তো সবাই মনে রাখবে, কারণ সবাই আনন্দটা উপভোগ করেছে। আর আপনারাও এই আনন্দের একটু বিশেষ মুহূর্ত আস্বাদন করুন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ, হরি বল, টাটা।